রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যে আমার বাণী যখন তাদের কাছে দেওয়া হবে তখন সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। তারা বলবে এগুলো মানুষের বানোয়াট, এগুলো তৈরি করা। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল তোমাদেরকে যেটা দিয়েছে তোমরা সেটাকে আঁকড়ে ধরো, সেটাই তোমরা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেছেন এটা, যে রসুল তোমাদেরকে যেটাই দিবে তোমরা সেটা গ্রহণ করবে। ওমা নাহাকুম আনহুম ফান্তাহু, এবং যেটা থেকে তোমাদেরকে নিষেধ করবে তোমরা সেটা থেকে বিরত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গিয়েছে যে শেষ জামানায় কিয়ামতের পূর্বে এমন কিছু লোক আসবে যারা আমার হাদিসকে অস্বীকার করবে। তাদের কাছে যখন আমার হাদিসকে পৌঁছানো হবে, তাদের কাছে যখন আমার হাদিসের বাণীগুলো যাবে, তখন তারা এগুলো অস্বীকার করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে শেষ জামানায় কিছু ইমাম বেরোবে, কিছু নামধারী ইমাম বের হবে। তারা নিজেরা দাবি করবে যে আমরা আল্লাহ তাআলার নিকট থেকে সাহায্যপ্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মনোনীত ইমাম। আমি এই ইমামদেরকে আমার উম্মতের জন্য খুব ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গিয়েছেন। তো এখন এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিশ্বের ভিতরে অনেক ধরনের ফিরকা, বাতিল ফিরকা, তারা এসব নাম ধরে নিয়ে বের হচ্ছে। দেশের ভিতরে অনেক ধরনের বাতিল ফিরকা, তারা এই ধরনের নামগুলো নিয়ে বের হচ্ছে। তারা নিজেরা দাবি করছে যে আমরা ইমাম, আমরা ইসলামকে সংশোধিত করব, আমরা দেশের ভিতরে ইসলাম কায়েম করব, এই বলে তারা নিজেদেরকে নতুন রূপে তারা প্রকাশিত করতে চাচ্ছে। অথচ তাদের ভিতরে ইসলামের কোনো বালাই নেই। তাদের ভিতরে ইসলাম যে আদেশ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছে, তাদের ভিতরে সেটার কোনো আলামত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি রাখার জন্য, কিন্তু তাদের মুখে দাড়ি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করে না, অথচ তারা বলে যে আমরা দেশের ভিতরে শান্তি কায়েম করব, আমরা দেশের ভিতরে ইসলাম কায়েম করতে চাই। এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছিল যে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, তাহলেই তোমরা সফল কাম হবে। এক নম্বর হলো কোরআন, আর দুই নম্বর হলো সুন্নাহ। এই কোরআন আর সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, এবং এটাও বলে গিয়েছেন যদি কোনো কীরদাসকেও তোমাদের আমির করে দেওয়া হয়, যদি কোনো হাবশি গোলামকেও তোমাদের আমির করে দেওয়া হয়, আর সে কোরআন এবং হাদিসের অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে, তাহলে তোমরা নির্দ্বিধায় তাকে মেনে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ দিয়ে গেছেন। তো আমাদের যদি ইসলামের পথে থাকতে হয়, আমাদের যদি দ্বীনের পথে থাকতে হয়, তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিস উভয়টাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন এবং হাদিসের বিপক্ষে গিয়ে আমরা কখনোই ইসলামের উপর থাকতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে তোমরা সেটা গ্রহণ করো। কিন্তু দেখেন, আপনি সবকিছু কোরআনের ভিতরে পাবেন না। কোরআনের ভিতরে আপনাকে বলেছে যে নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ কখন, কোন সময়, কয় রাকাত পড়তে হবে, এগুলো কিন্তু কোরআনের ভিতরে বলা হয়নি। এগুলো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। তো হাদিস যদি আমরা না মানি, তাহলে আমরা কিভাবে চলতে পারবো পৃথিবীর ভিতরে?